যিনি ফর্মার ডিরেক্টর কমিউনিকেবল ডিজিজের সেরো ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশনের, ডক্টর জিষ্ণু দাস, লিড ইকোনমিস্ট ওয়ার্ল্ড ব্যাংক, মিস্টার জেভিয়ার প্রসাদ রাও, ইনি হচ্ছেন ফর্মার হেলথ সেক্রেটারি গভর্নমেন্ট অফ ইন্ডিয়া অ্যান্ড ফর্মার এনভয় ফর এশিয়া প্যাসিফিক অ্যান্ড ইউএন সেক্রেটারি জেনারেল, মিস্টার সিদ্ধার্থ দুবে, পাবলিক হেলথ পলিসি এক্সপার্ট ফর্মারলি উইথ UNAIDS, Dr. Sukumar Mukherjee, leading specialist in internal medicine, Professor Dr. Abhijit Choudhury, leading hepatologist and public health experts. এনারা সকলে প্রেজেন্ট আছেন। আমার হেলথ সেক্রেটারি, আমার চিফ সেক্রেটারি, আমাদের অ্যাডভাইজার, আমার CMO সেক্রেটারি সবাই এখানে প্রেজেন্ট আছে। আমরা খুব ভালো মিটিং করেছি। থার্ড ওয়েভ নিয়ে আমরা মিটিং করছি। যে ফার্স্ট ওয়েভে আমাদের এই গ্লোবাল টিম আমাদের ভীষণ হেল্প করেছেন। সেকেন্ড ওয়েভেও তাদের সাজেশন, তাদের অ্যাডভাইস, এবং যেটা ভারতবর্ষে কেউ করেনি, একমাত্র আমরা করেছি, এবং তারা সারা পৃথিবী জুড়ে যেটা ভালো ভালো সাজেশন সব আমাদের দিয়েছেন, এবং সাজেশন অনুযায়ী তাদের কাজ করতে গিয়েই আমরা কিন্তু আজকে 33% থেকে 1.57% এসে দাঁড়িয়েছি। এটা টোটাল ক্রেডিট গো টু মাই ডক্টরস টিম, মাই হেলথ টিম, my nurses, to everybody, ASHA, to ICDS, all, including my global experts team. অভিজিৎ দ্বারা এই টাইমটা না দিলে এবং সাজেশনগুলো না দিলে আমরা ইমপ্লিমেন্ট করতে পারতাম না। এবং থার্ড ওয়েভ নিয়েও তারা আজকে এই মিটিংটা করে তারা 65টা মিটিং ইতিমধ্যে করেছেন, এবং এটা একমাত্র ওয়েস্ট বেঙ্গলের জন্য গ্লোবাল কমিটি, এবং আজকে 66টা মিটিং হচ্ছে। সব মিটিংয়ে হয়তো আমি থাকতে পারি না, কিন্তু তারা অনেক দূর দূর থেকে করেন। আর অভিজিৎ সেই সুদূর আমেরিকা থেকে এখানে ছুটে এসছেন এই মিটিংটা করার জন্য, এবং অনেক যারা ভার্চুয়ালিও আসেন তারা বিভিন্ন জায়গা থেকে ছুটে এসছেন, অল এক্সপার্টস। আমি আপনাদের কাছে মাইক দেবো। আমার একটাই রিকোয়েস্ট থাকবে, ছোট ছোট কোয়েশ্চেন যদি আপনাদের মনে হয় কিছু জানবার আগ্রহ থাকে নিশ্চয়ই জিজ্ঞেস করবেন, ওয়ান বাই ওয়ান, বাট খুব সুদিংলি জিজ্ঞেস করবেন, স্মুথলি, একসাথে চিৎকার না করে। ন্যাশনালকেও দেবেন, রিজিওনালকেও দেবেন। আমি প্রথম শুরু করতে বলবো রিজিওনাল থেকে। Virtually, if you want to leave the place because of your urgency or emergency work, I think you may decide that. It is up to your choice. Or they can ask the question to you also, if you are present. There are so many national and international and regional press photographers are also here. যখন প্রথমেই মনে হবে যে কোনো শ্বাসকষ্ট হচ্ছে বা জ্বর হচ্ছে বা কাশি হচ্ছে, চট করে দেখিয়ে নেওয়া, যাতে আগে আগে তাদের অসুখ ডিটেক্টেড হয়ে যায় এবং তারপরে আগে আগে চিকিৎসা শুরু করা। মানুষের একটা মৃত্যুর প্রধান কারণ হচ্ছে দেরিতে চিকিৎসা শুরু করা। সেই আপনাদের থেকে দায়িত্ব হচ্ছে, আপনাদের দায়িত্ব হচ্ছে এই খবরটা সবাইকে পৌঁছে দেওয়া যে অক্সিজেনের অভাব নেই, অক্সিজেন পাওয়া যাবে। টেস্টিং এর ব্যবস্থা আছে গ্রামে গ্রামে, যারা ব্যাক ডক্টর, তারা আশা, ANM, এদের সবার কাছে এই সম্বন্ধে ট্রেনিং আছে। সুতরাং এইবার এদের সবার কাছে গিয়ে এই ট্রেনিং এর সুযোগ নিয়ে চট করে দেখিয়ে নিয়ে এগিয়ে যাওয়া, যাতে আমরা বাড়িতে বসে থেকে শেষে অসুখ যখন খুব চড়া হয়ে তখন হাসপাতালে গেলে জীবন বাঁচানো যায় না। এই গল্পটা আপনাদের সবার মধ্যে ছড়িয়ে দিতে হবে। নমস্কার স্যার, আমি একটা বিষয় জানতে চাইবো, সেটা হচ্ছে যে সামনে তো উৎসবের মরশুম আসছে, তো এর মধ্যে কি আপনারা কোনো বিশেষ কিছু মেজারমেন্ট প্রেসক্রাইব করলেন? এখন অবধি উৎসবের মরশুমে গত বছর আমরা একটা ডিটেইল প্রোটোকল রেকমেন্ড করেছি এবং সেটা গভর্নমেন্ট অত্যন্ত কেয়ারফুলি ইমপ্লিমেন্ট করেছিল। ইয়েতে হাইকোর্ট মনে হয় একটা কমেন্ট করেছিল যে ইমপ্লিমেন্টেড, শুধু আমরা আবার সেটা করবো। এখনো সেটা করিনি। এটা এখনকার যে অবস্থা, মানে থার্ড ওয়েভ আসার প্রারম্ভে বা আশঙ্কায়
এই সময়টা যে 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 সমস্যাগুলো যে কাজগুলোকে এখন থেকে কি নেওয়া যায় তাই নিয়ে আলোচনা করছি। স্যার, স্কুল কলেজ খোলা নিয়ে কিছু ভাবনা চিন্তা বা কোনো অ্যাডভাইস? চিফ মিনিস্টার এখানে বললেন যে ইয়েতে এই নিয়ে ভাবনা চিন্তা শুরু করেছেন এবং স্কুল খোলা হবে। আপনি কিছু না, আফটার পুজো ভ্যাকেশন আমরা চেষ্টা করব এভরি অল্টারনেটিভ ডে যদি স্কুলটা খোলা যায়, স্কুল কলেজগুলো আফটার দ্য পূজা ভ্যাকেশন। As we preparing ourselves for the third wave, and still today there was a meeting also, but don't you think vaccination is very much important, because Bengal is not giving proper vaccination as CM had already said and it has been written. Don't you think that before the third wave all people should be vaccinated, and how important it is for you? I'm going to, we have experts on this. I'm going to let Dr. Sarkar respond to that. Actually, যতক্ষণ না 70 to 80% এলিজিবল লোকেরা ভ্যাকসিন পাচ্ছে ততক্ষণ পর্যন্ত কিন্তু কোনো ওয়েভ বন্ধ করা মুশকিল, এক নম্বর কথা। দু নম্বর কথা হচ্ছে যতক্ষণ পর্যন্ত এরকম পার্শিয়াল ভ্যাকসিনেশন এখনকার যে স্টেটাস সারা ভারতবর্ষ জুড়ে চলছে, মিউটেশন বা নতুন মিউটেন্ট ভাইরাস আসার চান্স বেশি। তো সুতরাং যদি ভ্যাকসিন এই 70 থেকে প্রায় 80 থেকে 90% লোকের এলিজিবল লোকেদের না দেওয়া যায়, যেটা হচ্ছে লাইকলি সিনারিও, যে অ্যামাউন্ট অফ ভ্যাকসিন আমরা দেখছি যে প্রজেক্টেড হয়েছে এবং বিভিন্ন নাম্বারও কানেক্টেড হয়েছে, রিসার্চ হয়েছে, যে তাতে মনে হচ্ছে যে ইন্ডিয়াতে এর মধ্যে কিন্তু ইন্ডিয়ান গভর্নমেন্টের নিজের ফিগার অনুযায়ী কিন্তু 80 থেকে 90% লোকের ভ্যাকসিনেশন কভারেজ আগামী বছরের জুনের আগে পসিবল হবে না। ঠিক আছে? তো সুতরাং আমাদের ধরে নিতে হবে যে ভ্যাকসিন অ্যাভেলেবল হবে না, এবং যদি না নতুন কিছু হয়, আমি সেই সম্ভাবনা উড়িয়ে দিচ্ছি। সুতরাং বাকি যে সমস্ত মেজার, প্রিভেন্টিভ মেজার, যেটা প্রফেসর ব্যানার্জি বলেছে, এবং যার মধ্যে এই পুজো আছে, বিভিন্ন ধরনের অন্যান্য প্রিভেন্টিভ মেজার আছে, সেগুলো কন্টিনিউ হবে। Hello? My question is to Dr. Bandyopadhyay. So, do you think that the center is doing politics on vaccination with the states that doesn't have the BJP rule out there? You know, I think I'm not actually following the numbers. I will let if somebody else has an opinion in our group. I don't follow the numbers. My sense is that the biggest problem is simply that the center is not capable of generating the supply of vaccines needed for the whole country. If there was enough vaccines, maybe all these claims and counterclaims won't arise. I think the real core problem for the whole nation, I think that is the first problem. Then I'm happy to let someone else comment on, because I don't follow the state by state numbers and which state is getting more or less. Somebody else might know the answer to that question. স্যার, একটা কথা বলা যে অন্যান্য যে রাজ্যগুলো রয়েছে সেই রাজ্যের তুলনায় এই রাজ্যে ভ্যাকসিন অত্যন্ত কম পরিমাণে পাচ্ছেন, এবং আজকের মুখ্যমন্ত্রী প্রধানমন্ত্রীকে একটি চিঠি দিয়েছেন। আপনি কি এই ব্যাপার নিয়ে কেন্দ্রীয় সরকার বা প্রধানমন্ত্রীকে বলবেন যে রাজ্যের মানুষ যাতে আরো বেশি ভ্যাকসিন পায়, সেই ব্যাপারে ভ্যাকসিনকে এখানে পর্যাপ্ত পরিমাণে পাঠানোর জন্য? আচ্ছা, এখানে আমি বলছি, এটা অভিজিৎ দা আমাদের অতিথি, ওনাকে এভাবে উনি ডিটেলস এত পলিটিক্যাল কথা বলতে পারেন না। এটা আমি বলছি যে হ্যাঁ, গুজরাট আমাদের থেকে অনেক ছোট স্টেট, তারা আমাদের থেকে ডাবল ভ্যাকসিন পেয়েছে। আমার কেউ পেয়েছে বলে আপত্তি নেই, ইউপিও অনেক বেশি পেয়েছে, রাজস্থান অনেক বেশি পেয়েছে, কর্ণাটকা অনেক বেশি পেয়েছে, আমার তার জন্য কোনো আপত্তি নেই, সব স্টেট পাক। কিন্তু বেঙ্গল ভ্যাকসিন ডেন্সিটি অফ পপুলেশন অনুযায়ী কম পেয়েছে, এবং আমরা কম পেয়েছি বলে রেগুলার লোকে গাদা গাদা লোক লাইন দিচ্ছেন, কিন্তু লাইন দিয়ে যখন ভ্যাকসিনটা পাচ্ছে না, ধরুন 400 টোকেন দেওয়া হচ্ছে, 400 লোক পাচ্ছে, কিন্তু লাইনে চলে আসছে 10,000 লোক। এখন 10,000 লোক চলে আসলে আমার হাতে যদি ভ্যাকসিনটা না থাকে, সেন্টার যদি আমাকে ভ্যাকসিনটা না পাঠায়, আমি কোথার থেকে দেবো? সেই জন্য আমি পাবলিককেও অনুরোধ করব যে আপনারা দেখে নেবেন কোন এলাকায় কবে কতটা দেওয়া হচ্ছে।
পরপর সবাই পাবেন তার ব্যবস্থা আমরা করব। যেরকম ভ্যাকসিন আমরা পাবো সেরকম ভ্যাকসিন আমরা আপনাদের কাছে পৌঁছে দেবো। আমরা দেখুন, আমার থেকে গুজরাট হচ্ছে হাফ স্টেট, সেখানে গুজরাট পপুলেশন, সেখানে গুজরাটকে ভ্যাকসিন দিয়েছে 2,28,00,000, ঠিক আছে? আমাদের মাত্র 1.93 crore, গুজরাটের পপুলেশন 4 কোটি, আমার এখানে পপুলেশন 11 কোটি। পপুলেশনটা জাস্ট আমি বলবো, যেমন ধরুন আমাদের এর পপুলেশন আপনার বিভিন্ন জায়গায়, কর্ণাটকে তাদের পপুলেশন 7 কোটি, আমার পপুলেশন 11 কোটি, কিন্তু 4 কোটি আমাদের থেকে কম, কিন্তু ওরাও আমাদের থেকে অনেক বেশি ভ্যাকসিন পেয়েছে। এই রকম ইউপিও আমাদের থেকে অনেক বেশি ভ্যাকসিন পেয়েছে। যে পেয়েছে আমি বারবার বলি আমার কোনো প্রবলেম নেই, সব স্টেট পাক, সব মানুষ পাক, আই ডোন্ট ডিসক্রিমিনেট দ্য পিপল, but I will request the government and I will appeal the Prime Minister not to discriminate one state to another state. Please see the density of population and please see the seriousness, because Bengal is the border of 3 international countries and also Bengal is the border of 8 sister states, and you know that Assam and Sikkim and other northeastern part, the delta is increasing. So please save us from the disaster. We don't want any COVID should be increased. We have control, it is totally controlled in Bengal, it is like 1% something. So we want that third wave should not grab us. I have one thing, which is just to say that in terms of wastage of vaccine, West Bengal is the best in the country. And that I think very to Mr. Nigam, who is the House Secretary, and they have the administration that has been extremely careful to use the vaccine. We are not because we are not getting, we are wasting vaccines that we can't vaccinate people. I think that's one thing that worth emphasizing. I think it's the work they are doing in excellence. Bengal performance is number 1 in this regard, and Bengal can give vaccine every day 11 lakhs. We have that capacity, but we are giving only 3 lakhs to 4 lakhs because vaccine is not available. So I will appeal, আমি রিকোয়েস্ট করবো সমস্ত বাংলার মানুষকে, যারা পেয়েছেন খুব ভালো, যারা পাননি তাদেরও আস্তে আস্তে দেওয়া হবে। আপনারা প্লিজ একটু আমাদের সাথে একটু ধৈর্য ধরুন, কারণ ভ্যাকসিনটা আমাদের কাছে নেই। ভ্যাকসিনটা সেন্ট্রাল গভর্নমেন্ট পাঠাবে প্রকিউরমেন্ট করে, যতক্ষণ তারা আমাদের কাছে না দিচ্ছে আমরাও বাজার থেকে কিনতে পারছি না, কারণ এটাকে টোটাল সেন্ট্রালাইজড করে নেওয়া হয়েছে। আমাদের হাতে ভ্যাকসিন দেওয়ার ক্ষমতা নেই, এবং সেই জন্য ওনারা দিলে তখন আমরা দিয়ে দিই, ওনারা না দিলে সেটা আমরা দিতে পারি না। আমরা নিজেরাও অনেক ভ্যাকসিন কিনেছিলাম, কিন্তু এখন সেই কেনবার ব্যাপারটাও বন্ধ করে দেওয়া হয়েছে। সুতরাং একটু ধৈর্য ধরুন, আর যাদের ভ্যাকসিন হয়ে গেছে বেস্ট, যাদের এখনও হয়নি তারা একটু মাস্কটা দয়া করে পরুন। যখন বাজার যাবেন, যখন কোনো ভিড়ের জায়গায় যাবেন, তখন ভালো করে মাস্কটা পরুন। আর বাচ্চাদেরও একটু মাস্কটা পরান যখন বাইরে বেরোবে, ঘরে থাকলে অত দরকার নেই। জাস্ট বাইরে দেখুন আমাদের সাথে অনেক লোক মেশে, তারা আবার হয়তো আমার ঘরে চলে এলো, বাচ্চাদের আদর করলো, এটা তাদের দোষ নয়, এটা আমাদের অভ্যাস। আমরা প্রত্যেকে জড়িয়ে ধরি, আমরা বাচ্চাদের খুব ভালোবাসি, তারা আমাদের প্রাণ। সুতরাং সেক্ষেত্রে মনে রাখতে হবে আমি বাইরে থেকে এসে যেন বাচ্চাটাকে জড়িয়ে না ধরি। যতক্ষণ আমি নিজে পরিষ্কার হচ্ছি, আমি আমার হাত পাগুলো ভালো করে ধুচ্ছি, তার কারণ হচ্ছে বাচ্চারা যেন অ্যাফেক্টেড না হয়, এটা আমাদের দেখতে হবে। আবার কি হয়ে গেল তো? 2020 সালে লকডাউনের ফলে এবং নানা রকম বিধিনিষেধের ফলে অনেকে কাজ হারিয়েছেন। যদিও রাজ্য সরকারের বিভিন্ন প্রকল্পের মাধ্যমে রাজ্য সরকার চেষ্টা করছে, আপনি স্যার রাজ্য সরকারকে কিভাবে অ্যাডভাইস করলেন যাতে রাজ্যের অর্থনীতি যাতে চাঙ্গা করা যায়, আরো যাতে সচল রাখা যায়, সেই বিষয়ে আপনি কি সাজেশন করলেন স্যার? দেখুন, প্রথম কথা বলি যেটা হচ্ছে যে আমাদের রাজ্যের একটা বিশেষ সমস্যা হচ্ছে যে আমাদের রাজ্য অনেকটা আয় আছে মাইগ্রেন্টের থেকে। আমাদের মানুষ বাইরে কাজ করে, এবং সেই সুতরাং আমরা একা এটা এই সমস্যাটা সমাধান করতে পারবো। আমাদের সারা দেশের অর্থনীতি যখন আরো তুলবে, আর যখন অর্থনীতি আরো সচল হবে, এবং এটাই আমাদের টেনে নিয়ে যায়। এবং আমরা পশ্চিমবঙ্গ গভর্নমেন্ট নিশ্চয়ই মানুষের সাহায্য করা গভর্নমেন্টের করা উচিত এবং চেষ্টা করছেন, কিন্তু প্রধান এটার
সমস্যার সমাধানটা হচ্ছে সারা দেশের অর্থনীতির উন্নতি। সুতরাং সারা দেশেই যেহেতু কোভিড এখনো চলছে, যেহেতু অর্থনীতি এখনো ধীরে চলছে, IMF আগে বলছিল 12.5% বাড়বে যে GDP, এবং এখন বলছে 9.5। আমার সন্দেহ হচ্ছে 7 বা 7.5 দেখবে সেসব কি আমি মানে সেটা ঠিকই তো বলতে পারছি না, কিন্তু আমার মনে হয় যে আরো হয়তো এই মানে যদি এরকম চলতে থাকে আরেকটা ওয়েভ আসে তাহলে আরো কমবে, না আমি আশা করছি যেটা না হয়। কিন্তু দেশের অর্থনীতি যদি উন্নতি না হয় তাহলে পশ্চিমবঙ্গ একা এখনো সম্ভব। এটা প্রধান কথা হচ্ছে যে আমরা সারা দেশে ইন্টিগ্রেটেড ইকোনমি, আমরা যেগুলো টিম সেগুলো বাইরে থেকে আসছে, বাইরে যায়, আমরা যারা কাজ করি তারা বাইরে গিয়ে কাজ করি। সুতরাং সেই আয়ের সূত্রটা যতদিন না ফিরে আসবে ততদিন অর্থনীতিকে খুব বেশি চালনা করা। আমি অভিজিতের সাথে শুধু একটা কথা বলি যে আমরা কিন্তু এখানে মাইগ্রেন্ট ওয়ার্কার যারাই ফিরে এসছেন, আমরা কিন্তু তাদের সবাইকে ম্যাক্সিমাম লোককে কাজ দিয়েছি। আমরা ফ্রি রেশন দিই, ফ্রি ট্রিটমেন্ট দিই, এবং স্কলারশিপ থেকে শুরু করে আপনারা জানেন সবটাই বিনা পয়সায় চলে পশ্চিমবাংলায়। আমাদের ডিফারেন্ট টাইপের স্কিম আছে, অল স্কিম মানুষ পায়। আর সাথে সাথে আমরা মাইগ্রেন্ট ওয়ার্কাররাও যারা আছেন তাদেরও ফ্রিতে রেশন দিই, এবং তারাও অনেক জায়গায় অনেক কাজ পেয়েছে। যে একদিন অন্তর অন্তর পুজোর পরে আপনি স্কুল খোলা, রাজ্য সরকার স্কুল খোলার চিন্তা করছে, সেটা কোন ক্লাস থেকে একটু প্লিজ এখন ডিটেল, এই আপনারা যা করছেন বাচ্চাই জন্মালো না, আপনারা অন্নপ্রাশনের দিন ঠিক করছেন। একটু অপেক্ষা করুন, একদিনেই সব চাই। অভিজিৎ দ্বারা এখানে বসে আছেন, তারা অনেক কথার উত্তর আপনারা দিয়েছেন। আমি যদি সাংবাদিক হতাম আমি 10 পাতা এটা দিয়ে লিখতে পারতাম। আপনি এটা লিখুন ভালো করে, আবার নেক্সট দেখা হবে। থ্যাংক ইউ, আজকে শেষ করে দিই, কেমন? থ্যাংক ইউ। একটা লাস্ট কোয়েশ্চেন, সেটা হচ্ছে যে আমাদের অনেক ক্ষেত্রে দেখা যাচ্ছে সেন্ট্রাল গভর্নমেন্ট হ্যাজ ইনক্রিজ দ্য সেলস পার্সেন্টেজ ফ্রম sales collection percentage has increased from 6 to 16% from 2014 to 2021. And at present, the fuel price, especially petrol, diesel, and even the auto LPG gas that common people uses every day at this time of pandemic has increased abnormally. So what's your take in this regard, sir? The sales has increased from 6% to 16% in the last 6 years. The government has a fiscal problem, and this is a government that I think has maybe more faith in balancing the budget than, let's say, I have. I've always been in favor of more free spending policies. I think this is a symptom of that. The government is trying to use this one instrument it has, given that other forms of tax collection are not necessarily keeping pace because the economy is slowing. It's using this as a way to balance the budget. So I do feel that this is a direction the government should not have taken. I think this is a moment to be more open-handed with their spending. But this is and this is something I've said many times. So it's not the first time I'm saying it. I think the central government is being too unwilling to do what the US is doing, what the European community is doing, which is printing money and spending it. I think that would have been a better policy in this current context. Especially since we are not even avoiding the inflation. We are getting the inflation by cost plus inflation by driving fuel prices up. So it's not, it seems to me that there is a good case for being more open-handed. The government has moved. To be fair, the central government has moved in that direction. They are more relaxed about the budget now than they were a year ago. And that's that. But I think that in general, it's being less mindful of the deficit might be the right strategy for now. It is not depriving the states. বাস থ্যাংক ইউ। আর নয় পেয়েছো বলে যত ইচ্ছে। এখন বলো, আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন, আবার আসবেন এবং সকলে ধন্যবাদ জানাও, ঠিক আছে? আবার দেখা হবে। থ্যাংক ইউ সো মাচ। বাদ বাকি উত্তর আমি দিয়ে দেবো সব।
Because he is not getting মোটেই না।